Assalamu alaikum everyone, welcome back to new lesson. This is free spoken class number 9 and today we will learn some structure and I believe that this structure will be very effective. তো আমরা ইতিমধ্যে ফ্রি স্পোকেন ক্লাসের 9 নাম্বার ক্লাসে এসে পৌঁছেছি। তো আজকে আমরা কিছু নতুন স্ট্রাকচার শিখব। তো চলো শুরু করা যাক। দোজু মিন্স যারা বা যাদের। দোজু মিন্স কি? যারা বা যাদের। এখন আমরা জানি যে কুড অর্থ কি? কুড অর্থ আমরা জানি যে পারতাম বা পারতো। কুড অর্থ কি? পারতাম বা পারতো। দোজু কুড মানে কি? যারা পারতো। দোজু কুড হেল্প, যারা সাহায্য করতে পারতো। দে ডিডেন্ট হেল্প, তারা সাহায্য করেনি। দে মানে তারা, ডিডেন্ট মানে করেনি, হেল্প মানে সাহায্য, তারা সাহায্য করেনি। দোজু কুড হেল্প, যারা সাহায্য করতে পারতো তারা সাহায্য করেনি। দোজু কুড লিড, দে ডিডেন্ট লিড, যারা নেতৃত্ব দিতে পারতো তারা নেতৃত্ব দেয়নি। দোজু কুড গো, দে ডিডেন্ট গো, যারা যেতে পারতো তারা যায়নি। দোজু কুড ইট, দে ডিডেন্ট ইট, যারা খেতে পারতো তারা খায়নি। দোজু কুড রাইট, দে ডিডেন্ট রাইট, যারা লিখতে পারতো তারা লিখেনি। দোজু কুড রিড, দে ডিডেন্ট রিড, যারা পড়তে পারতো তারা পড়েনি। দোজু কুড কাম, দে ডিডেন্ট কাম, যারা আসতে পারতো তারা আসেনি। দোজু কুড লার্ন, দে ডিডেন্ট লার্ন, যারা শিখতে পারতো তারা শিখেনি। তো নেক্সট স্ট্রাকচার ক্যান অর্থ কি? ক্যান অর্থ আমরা জানি যে পারা বা পারে। ক্যান অর্থ পারা বা পারে। দোজু ক্যান, যারা পারে। দোজু ক্যান হেল্প, যারা সাহায্য করতে পারে। দে ডোন্ট হেল্প, তারা সাহায্য করে না। দোজু ক্যান লিড, দে ডোন্ট লিড, যারা নেতৃত্ব দিতে পারে তারা নেতৃত্ব দেয় না। দোজু ক্যান গো, দে ডোন্ট গো, যারা যেতে পারে তারা যায় না। দোজু ক্যান রাইট, দে ডোন্ট রাইট, যারা লিখতে পারে তারা লিখে না। দোজু ক্যান লার্ন, দে ডোন্ট লার্ন, যারা শিখতে পারে তারা শিখে না। দোজু ক্যান স্লিপ, দে ডোন্ট স্লিপ, যারা ঘুমাতে পারে তারা ঘুমায় না। দোজু ক্যান কাম, দে ডোন্ট কাম, যারা আসতে পারে তারা আসে না। দোজু ক্যান লাইক, দে ডোন্ট লাইক, যারা পছন্দ করতে পারে তারা পছন্দ করে না। You will only add verb, after that you will create more and more sentence, but you have to practice. তুমি শুধু এইগুলোর সাথে ভার্ব অ্যাড করবে এবং তারপরে কি অধিক প্র্যাকটিস করবে। and I believe that one time you will be able to speak in English. আমি বিশ্বাস করি যে তুমি একটা সময় ইংলিশে কথা বলতে পারবে। but you have to follow my every class and you have to exercise from this structure. কিন্তু তোমাকে এই ক্লাসগুলো ফলো করতে হবে এবং তোমাকে এই যে স্ট্রাকচারগুলো এইগুলো থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো নেক্সট স্ট্রাকচার ইজ শুড। শুড অর্থ আমরা জানি যে উচিত। এখন শুড অর্থ কি? উচিত। দোজু শুড মানে কি? যাদের উচিত। দোজু শুড হেল্প, যাদের সাহায্য করা উচিত। দে ডোন্ট হেল্প মানে কি? তারা সাহায্য করে না। দোজু শুড লিড, দে ডোন্ট লিড মানে যাদের নেতৃত্ব দেওয়া উচিত তারা নেতৃত্ব দেয় না। দোজু শুড গো, দে ডোন্ট গো, যাদের যাওয়া উচিত তারা যায় না। দোজু শুড ইট, দে ডোন্ট ইট, যাদের খাওয়া উচিত তারা খায় না। দোজু শুড রাইট, দে ডোন্ট রাইট, যাদের লেখা উচিত তারা কি লিখে না। দোজু শুড স্টাডি, দে ডোন্ট স্টাডি, যাদের পড়াশুনো উচিত তারা পড়াশোনা করে না। দোজু শুড লার্ন, দে ডোন্ট লার্ন, যাদের শেখা উচিত তারা শিখে না। দোজু কুড কাম, দে ডোন্ট কাম, যাদের আসা উচিত তারা আসে না। নেক্সট স্ট্রাকচার বিলিভ ইট অর নট। বিলিভ ইট অর নট মিন্স বিশ্বাস করো আর নাই করো। আমরা মাঝে মাঝে বলি না যে বিশ্বাস করো আর নাই করো আমি বিদেশ যাবই, বিশ্বাস করো আর নাই করো আমি আগামীকাল কি ঢাকা যাব, বিশ্বাস করো আর নাই করো একদিন আমি সাকসেস হব। তো এই স্ট্রাকচারগুলো আমরা এভাবে বলতে পারি যে বিলিভ ইট অর নট, বিশ্বাস করো আর নাই করো। আই উইল গো অ্যাব্রোড, কি আমি বিদেশ যাব। বিলিভ ইট অর নট, বিশ্বাস করো আর নাই করো। আই উইল গো ঢাকা টুমোরো, আগামীকাল আমি ঢাকা যাব। বিলিভ ইট অর নট, বিশ্বাস করো আর নাই করো। ওয়ান ডে আই উইল বি সাকসেস, একদিন আমি সাকসেস হব। বিলিভ ইট অর নট, বিশ্বাস করো আর নাই করো। আই লাভ ইউ, আমি তোমায় কি ভালোবাসি। ইন দিস ওয়ে ইউ ক্যান প্র্যাকটিস। এখন যদি বলি যে বিশ্বাস করো আর নাই করো, হ্যাঁ আমি তোমায় পছন্দ করি, তো এই সেন্টেন্সটার সঠিক উত্তরটা কী হবে তোমরা কমেন্টসে লিখে আমাকে পাঠিয়ে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।